এই ঘটনার পেছনে এখানে আরো তিনজন যে ছিল, এখানে মাহমুদুল হক ছিল, শাহাবুদ্দিন ছিল, আব্দুল খালেক ছিল, আর আরো দুই একজন ছিল অজ্ঞাত। ওদেরকে আমি দেখলে চিনবো আর কি, যারা আমার সাথে ছিল, যারা গুলি খেয়েছে, ওরা দেখলে সবাই চিনবে আর কি। কক্সবাজার 2 নম্বর জজ কোর্টে আমার আজকে পূর্ব নির্ধারিত হাজিরা ছিল। আমি হাজিরা দিতে যাওয়ার পরে মামলা আজকে ধরে নাই, ডেট পড়ে গেছে। আমি যাওয়ার সময় গাড়ি জজ কোর্টের পিছনে সাইডে এসপি অফিসের সাথে লাগানো আমার গাড়ি, আমার প্রাইভেট গাড়ি পার্কিং করছিলাম। আমি যখন আমার কেস পার্টনাররা সহ গাড়িতে ওঠার জন্য যাচ্ছি, বাসায় চলে আসার জন্য, ঠিক ওই সময় আমি দেখতেছি একটা ছেলে পিস্তল নিয়ে আমাকে গুলি করার জন্য চেষ্টা করতেছে। আমার যারা সঙ্গে ছিল ওরা ওদেরকে সঙ্গে সঙ্গে ওই ছেলেকে ধরে ফেলছে 11টার দিকে। ধরার পরেও ও অস্ত্র সারতেছে না, গুলি করছে। এখানে গুলি ওইখান থেকে অস্ত্র নিয়ে আমার ভাই নিচে, এখান থেকে আবার মেয়েদের দিছে, যেটা পুলিশের কাছে এখন আছে। তারপর আমার ওই ছেলেকে আমরা গাড়িতে করে আমি শুদ্ধ থানা নিয়ে গেছি, কক্সবাজার সদর থানায় নিয়ে যাওয়ার পরে পিছন আমাকে আবার পিছন থেকে 3জন গুলি করতে করতে আমার দিকে যখন এগিয়ে আসছিল, তখন উৎসুক জনতা বা আমার সাথে যারা ছিল ওরা 8-10 জন, ওদের ফদরিতর মুখে ওরা পিটার স্কুলের ওইদিকে গুলি করতে করতে পালিয়ে যায়। মূল ঘটনা হচ্ছে এটা, আমার সাথে ওদের পূর্বশত্রুতা আছে এলাকায়। ওরা আওয়ামী লীগের দূষর বা এলাকায় বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত, সন্ত্রাসীতে লিপ্ত। এখানে আমার জন্য অন্যায় অত্যাচার করতে পারতেছে না, এই জন্য আমাকে পরিকল্পিতভাবে গত কয়েক মাস আগেও আমাকে আমার বাড়িতে এসে হত্যার চেষ্টা করেছিল। ওই যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে, আমরা ধরে ফেলছি, ওই সময় ওই ঘটনার সাথে ওই ছেলেটাও জড়িত ছিল। ও বলতেছে ওর ঘর দলিত সরা, জিয়াউল হক জিয়া। আমার প্রথমে যে ঘটনা হয়েছিল ওই ঘটনার পরে আমি ওই বিষয় নিয়ে আমার সাথে কে কে ঘটনা করছে, কে কে আসছিল, ওইগুলো জানতে যখন চাইছিলাম, আমার খবরাখবরে নিচ্ছিলাম, আমি ওই ছেলেটার খবর তখন থেকে পেয়েছিলাম। আমি মূলত ওই ছেলেটার নাম জিকু, ও পেশাদার ডাকাত দলের সদস্য, পেশাদার কিলার। ও তো আজকে বলতেছে কারিশ্বরা, কিন্তু আমি জানি যে ওর গর্জনিয়ার, ওর নাম আসলে জিয়াউল হক জিকু। আইডি কার্ড ছাড়া তো আসলে বুঝতে যাচ্ছে না। এই ঘটনার পেছনে এখানে আরো তিনজন যে ছিল, এখানে মাহমুদুল হক ছিল, শাহাবুদ্দিন ছিল, আব্দুল খালেক ছিল, আর আরো দুই একজন ছিল অজ্ঞাত। ওদেরকে আমি দেখলে চিনবো আর কি, যারা আমার সাথে ছিল, যারা গুলি খেয়েছে, ওরা দেখলে সবাই চিনবে আর কি। এখন এখানে 5ই আগস্টের পর থেকে আমি এলাকায় আসি। আমি এলাকায় চেয়ারম্যান নির্বাচন করার ঘোষণা দিয়েছি। আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি চেয়ারম্যান নির্বাচন করব ইনশাল্লাহ। এই এলাকার গরিব লোকজন, এলাকার বিভিন্ন বিচার আচার সব কিছু আমি করি। এখানে আইন শৃঙ্খলা সব কিছুর দায়িত্ব আমি পালন করি। ওদের অপকর্ম করার জন্য উৎপেতে থাকে। এইভাবে আমি নিজেও সেফলি চলাফেরা করি। কিন্তু গতবারের ঘটনায় যেহেতু ওরা অ্যারেস্ট হয় নাই, ও শাস্তির ব্যবস্থা হয় নাই, সেহেতু ওরা অতি উৎসাহী হয়ে মেরে ফেললে কি হবে, একটা মার্ডার কেস হবে। ওরা আগেও বলা বলি করছিল, আমারও এরকম নিউজ আছে। মূলত ওরা আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ওই সন্ত্রাসীদের আইনের আওতায় অনেক দৃষ্টান্ত শাস্তির আশা করছি। আসলে এখানে আপনারা প্রকৃত ঘটনা, এই ঘটনাস্থলে গিয়ে আমি কি হাজিরা দিতে গিয়েছিলাম না উনি কি ওই মামলার সাক্ষী ছিল, কি ছিল, ওকে আসলে যে ছেলেটা, যে কিলারটা অ্যারেস্ট হয়েছে, ওকে আসলে কিলার না সন্ত্রাসী, আপনারা এগুলি যাচাই বাছাই করেন। আপনারা বিভ্রান্ত এখানে গর্জনিয়ার ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে এইকে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করে লাভ নেই। এইটাও যেহেতু একটা প্রাণ নাশের মতো ঘটনা, আমার গায়ে যদি গুলি পড়তো, আমি স্পটে মরে যেতাম। আমি মরে গেলেই ওই যে যারা এখন আমার বিরুদ্ধে লিখতেছে বা বিভিন্ন মানে এই ঘটনা সত্যি ঘটনাকে মিথ্যাতে রূপান্তর করতে চাচ্ছে, ওরা তো আসলে আমি মরে গেলে তো আমার কবর থেকে কেউ এনে দিত না। যারা আমার বিরুদ্ধে লিখতেছেন এই ঘটনাকে একটি দিনের ঘটনা, এই সত্য ঘটনাকে আপনারা যেভাবে বামে টানে টানাটানি করতেছেন, আমি মনে করি আপনাদেরও ছেলে সন্তান আছে, আপনারা সাংবাদিকতা করেন, আপনারাও জাতির বিবেক,
আমরা এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা দেখতেছে উল্টাপাল্টা লিখতেছে। আপনাদের প্রতি আমার সবার অনুরোধ, আপনারা সরজমিনে ঘটনাস্থল প্লাস এলাকায় এসে পরিদর্শন করে খবরাখবর নিয়ে আপনারা প্রকৃত সত্যটা তুলে ধরেন।